মায়ের কোলটা খালি করে দিলি তো তুই? আমার গোলশনটাকে কেড়ে নিলি তো তুই? তোকে আমি ছাড়বো না শিমুল, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আমার গোলশন, আমার গোলশন। আমি ছাড়ো আমাকে, আমাকে নীলের কাছে যেতে দাও না, আমাকে নীলের কাছে যেতে দাও। বস না, একটু কথা শোন। নীলের- বসো তুমি, আমার দিকে তাকিয়ে একটু কথাটা শোন। আমাকে নীলের কাছে যেতে হবে না। বাবা, ওই দেখো নীলের ছেলে, আমাদের বাড়ির বংশধর, কেমন ফুটফুটে দেখতে হয়েছে দেখো বাবা। কি মিষ্টি মুখটা হয়েছে রে দাদু ভাইয়ের। ঠিক বলেছিস শোভন। আহা, রূপেরা বিবাহে যেন চারদিকটা ঝলমল করছে গো। এমন চাঁদের মতো ফুটফুটে মুখ দেখেও আমার বুকটা হচ্ছে না কেন বলতো? দাদু ভাই, তুমি এমন সময় এলে যখন তুমি অনেক কিছু হারিয়ে ফেলেছ। এই পৃথিবীর অন্যতম সেরা ধন বাবার ভালোবাসা, তুমি সেইটাই খুইয়ে বসে আছো। তুমি সব কি কথা বলছো বলো তো? নীল বেঁচে আছে, নীলের কিচ্ছু হয়নি। আমার কথাটা একটু বিশ্বাস কেন করছো না তোমরা? বলো না নীল কোথায় আছে গো? মেজে তুমি আমাকে বলো। দেখো, আমাকে বলতে কোনো সংকোচ করো না কেমন? আমাকে আমাকে বলো না, বলো। নীল, নীল মানে নীল নীল মানে তোমরা কেন এরকম করছো আমার সাথে? আমাকে বলো না। নীলের বডি মর্গে আছে। চুপ করো। তোমরা ভুল বলছো, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। মর্গে যে আছে সে আমার নীল নয় গো। তো তোমরা একটা কাজ করো না, আমাকে আমাকে মর্গে নিয়ে চলো, আমি দেখে বলছি। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো আমাকে কি বলছিস পাগলের মতো? তুই তো নীলকে মর্গে গিয়ে দেখবি, সহ্য করতে পারবি মা? নীলের ওয়ালেটটা আমি নিজের চোখে দেখেছি রে মা। মেনে নে, নির্মম সত্যিটা মেনে নে মা। আমার নীল মারা যায়নি, আমার নীল বেঁচে আছে, আমার নীলের কিচ্ছু হয়নি। ও আসবে তো জুনিয়রকে দেখতে, আমাকে দেখতে আসবে। তোমরা বুঝতে পারছো না? ওর যদি কিছু হতো আমি বুঝতে পারতাম, আমি ঠিক বুঝতে পারতাম ওর কিচ্ছু হয়নি। এ কি আপনারা এসব কি করছেন? ওনাকে এসব মর্গের কথা কি বলছেন? উনি এমনিতেই এখন প্রচণ্ড অসুস্থ, তারপর এইসব কথা সহ্য করতে না পেরে উনি যদি আবার অসুস্থ হয়ে পড়েন তার দায় কে নেবে? এমনিতেই ওনার প্রেশার এখন প্রচণ্ড হাই। তারপর আমি বারবার বারণ করা সত্ত্বেও আপনারা ওনার সঙ্গে এসব ব্যাপারে আলোচনা করছেন। এই আপনারা এখন বাইরে যান প্লিজ। ডক্টর, আমি একটা কথা রিকোয়েস্ট করছি আপনাকে। আমার শরীর এখন ঠিক আছে, আমার এখন দরকার মর্গে যাওয়া, সবাইকে বোঝানো, সবাইকে প্রমাণ দেওয়া যে নীলের কিছু হয়নি, নীল বেঁচে আছে। আপনি আমাকে আজকে ডিসচার্জ করে দিন, আমাকে ছেড়ে দিন। দেখুন, আজকে আপনাকে কি করে ছুটি দিই বলুন তো? সেটা পসিবল নয়। কালকে আপনাকে ডিসচার্জ করে দেবো। ডক্টর, আপনি একটু ব্যাপারটা বুঝুন। আপনাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আজকে আমাকে ছেড়ে দিন, আমাকে মর্গে যেতে হবে, আমাকে একটু বুঝুন প্লিজ ডক্টর। কেন অবুঝ হচ্ছিস মা? তুই একটু শোন। তুই সবে সন্তান প্রসব করেছিস, তোর শরীরের অবস্থা ভালো নয়, শুনতে পাচ্ছিস ডাক্তারবাবু তো প্রেশার নিয়ে কি বলছেন। তুই কেন এরকম অবুঝ হচ্ছিস মা? শোন, তুই কাল আমার দাদু ভাইকে নিয়ে বাড়ি ফিরবি। হ্যাঁ, কাল তুই দাদু ভাইকে নিয়ে বাড়ি ফিরবি, আর পোস্টমর্টমের পর নীলের বডি আসবে। খবরদার! কি বলছো তোমরা এগুলো? কি বলছো? একটু ভেবে বলো। কেন তোমরা এরকম করছো বলো তো? আমি যেখানে বারবার বলছি নীল ঠিক আছে, বারবার বলছি যে নীলের নামের সাথে বডির শব্দটা পড়তো। নীলের কিছু হয়নি, নীল ঠিক আছে। আমি বারবার তোমাদের বলছি, তোমরা কেউ বিশ্বাস করছো
বার করে দেবো। নীল বেঁচে আছে রে, নীল বেঁচে এবার চলো। আমি কোথাও যাব না চানাচুর বুড়ো। আমার শিমুলের সাথে কথা এখনো বাকি আছে। কি আশ্চর্য, নীলকে আনতে যেতে হবে তো। বাবা আমি নীলের বডি নীলকে আনতে যাচ্ছি। তুমি মমকে নিয়ে বাড়ি যাও। মমকে কি হলো? আরে বাবা, শুনলে তো নীলকে নিয়ে আসছে, আমাদের বাড়ি যেতে হবে। আমি ও বাড়িতে যাব না গো চানাচুর বুড়ো। উফ, ও বাড়িতে যাবে না তো কোথায় যাবে? আমি কি করে যাব গো? আমি কি করে যাব? সারা বাড়িতে আমার গোলশনের স্মৃতি ছড়ানো আছে যে, আর আমি গোলশন গোলশন বলে ডাকতে পারবো না। গোলশন আর ইয়েস মম বলে আমার পাশে এসে দাঁড়াবে না, আমাকে জড়িয়ে ধরবে না। আমি গোলশনকে বলে আদর করতে পারবো না। আমি আর কেমন করে ও বাড়িতে যাবো গো? শুধু নিজের কথাটাই ভাবছো শান্তি? তোমারই এরকম অবস্থা হবে? তুমি মা বলে, আমি বাবা নই, আমার এরকম মনে হবে না? কিন্তু কি করা যাবে শান্তি? ভগবান যে এমন নিষ্ঠুর হয়ে যাবে আগে কে জানতো? ভগবান নন তো, ভগবান নন, শিমুল। সব কিছু করেছে ওই শিমুল। শিমুল আমার কোল উজাড় করে দিয়েছে, শিমুল আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। শিমুল ভগবান নন তো, ভগবান নন। শান্তি, কি করে মেয়েটাকে দোষারোপ করছো? শোকে পাথর হয়ে গেছে মেয়েটা। ভাবো তো, একরত্তি শিশু, সারাটা জীবন পড়ে আছে, ও কি করে বাঁচবে? কেন কেন ও তো ওর সন্তান নিয়ে বাঁচবে, আমি কেমন করে বাঁচবো সেটা ভাবছো না? আমার যে সন্তান আমায় ছেড়ে চলে গেছে, আমি কেমন করে বাঁচবো? দেব না, আমি দেব না ওকে। আমি কিছুতেই শান্তিতে বেঁচে থাকতে দেব না, তুমি দেখে নিও। দেব না, দেব না, ও না। শান্তি, এটা হাসপাতাল, দয়া করে চলো। না না, আমাকে নিঃস্ব করে দিয়ে তোমাদের শিমুল ছেলে কোলে নিয়ে দিব্যি বেঁচে থাকবে হবে না। শান্তিপ্রিয়া সেন সেটা কিছুতেই মেনে নেবে না। তোমরা দেখে নিও শান্তিপ্রিয়া সেন কি করে। 400 টাকা। সবাই বলছে তোর বাবা নাকি বেঁচেই নেই। আমি বিশ্বাস করি না। আমি জানি তোর বাবার কিচ্ছু হয়নি। সারা পৃথিবীর সবাই যদি বলে তোর বাবা বেঁচে নেই, আমি তাও বিশ্বাস করব না। তুই বল না, তোর বাবা তার জুনিয়রকে ছেড়ে, তার শিমুকে ছেড়ে কখনো থাকতে পারে নাকি? শোন না, আমাকে না একবার মর্গে যেতে হবে। মর্গে গিয়ে যারা ওকে নীল বলছে তাকে দেখতে হবে একবার, কারণ আমি জানি আমার নীলের কিছু হয়নি, আর ওই মানুষটা নীল নয়। আমি জানি। সবাইকে তো প্রমাণ করতে হবে যে আমার নীল বেঁচে আছে, ওই মানুষটা নীল নয়। আমাকে তো প্রমাণ করতে হবে। তুই চুপটি করে ঘুমো কেমন? একদম কাঁদবি না, শোনা বাবা। মামা ঘুরে আসবে কেমন? ঘুরে আসবে। আমার নীল উনি নন। এসব তুমি কি বলে যাচ্ছ শিমুল? আমার মন বলছিল যে নীলের কিছু হয়নি, আর আমি এখন জানি যে উনি নীল নন। নীল ঠিক আছে।